অসমের হাইলাকান্দিতে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের দাবিতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ধর্ণা। হাইলাকান্দি শহরের শহীদ স্মারক স্থলের সামনে অনুষ্ঠিত এই ধর্ণায় মার্চেন্ট অ্যাসোসিয়েশন, সিনিয়র সিটিজেন ফোরাম, স্বাধীনতা সংগ্রাম সেনা সমিতি সহ বহু সামাজিক ও নাগরিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রতিবাদকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হাইলাকান্দিতে দ্রুত কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের দাবি জানান। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে হাইলাকান্দি শহরের নিকটবর্তী ইটোরকান্দি গ্রামে কেন্দ্রীয় বিদ্যালয় চালু হওয়ার কথা থাকলেও অজানা কারণে প্রকল্পটি এখনো স্থগিত হয়ে রয়েছে। এর ফলে জেলার ছাত্রছাত্রীদের উচ্চমানের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতে হচ্ছে। এদিন সংগঠনগুলির পক্ষ থেকে দ্রুত কেন্দ্রীয় বিদ্যালয়ের কাজ শুরুর পাশাপাশি হাইলাকান্দির জনসংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেয় ধর্ণায় উপস্থিত সংগঠনগুলি। আজকে আমরা এই যে রাস্তায় প্রতিবাদের জন্য আমরা বিভিন্ন শাখা সংগঠন এখানে জমায়েত হয়েছি। আমাদের একটা মুখ্য উদ্দেশ্য যে আমাদের হাইলাকান্দিতে কেন্দ্রীয় বিদ্যালয় নিয়ে দীর্ঘদিন যাবৎ আমরা কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য আমরা দাবি রেখে আসছি, কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় হচ্ছে না। এটা তো একটা ন্যায্য দাবি, একটা বিদ্যালয় নিয়ে, সেটাতেও যেহেতু সরকার কোনো সাড়া দিচ্ছে না এবং জেলা প্রশাসনেরও কোনো নীরব ভূমিকা পালন করছেন, সেটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের জল, যে জলের জন্য মানুষ, জল ছাড়া মানুষ, জলের আরেক নাম জীবন, জল ছাড়া মানুষ এক সেকেন্ডও বাঁচতে পারে না। সেই জল সমস্ত হাইলাকান্দিবাসী, আমি শুধু একটা গলি একটা রোড এরকম মেনশন করছি না, সমস্ত হাইলাকান্দিবাসী এই জলের জন্য ভুক্তভোগী। বিস্তারিত জানতে আমরা সরাসরি যাব হাইলাকান্দিতে। প্রতিনিধি নীলোৎপল আমাদের সঙ্গে যুক্ত। নীলোৎপল, যে ছবি আমরা দেখলাম হাইলাকান্দিতে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের দাবিতে এবার বিভিন্ন সংগঠনের উদ্যোগে ধর্ণা, কি জানতে পারছো বিস্তারিত? নিশ্চিতভাবে স্বর্ণালী, বলতে হবে যে বরাক উপত্যকার বাকি দুই জেলা যেরকম কাছাড় এবং শ্রীভূমি, সেখানে কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে। শ্রীভূমিতে রয়েছে ঠিক সেমনভাবে কাছাড় জেলায় কয়েকটি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, কিন্তু হাইলাকান্দিতে এখন পর্যন্ত কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হয়নি। পূর্বে পেপার মিলের ভিতরে, যেটা 5 গ্রাম পেপার মিলের ভিতরে একটি কেন্দ্রীয় বিদ্যালয় ছিল, কিন্তু সেই পেপার মিল বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সেই কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধ হয়ে পড়ে। এরপর হাইলাকান্দি প্রশাসন হাইলাকান্দি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ইটোরকান্দি গ্রামে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি বরাদ্দ করে, কিন্তু একটা রহস্যজনক কারণে হাইলাকান্দিতে কেন্দ্রীয় বিদ্যালয় হচ্ছে না। সেই জন্য দেখা গেছে যে যারা সিনিয়র সিটিজেন রয়েছেন হাইলাকান্দির বা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা রয়েছেন, স্বাধীনতা সংগ্রামী সমিতির পক্ষের সদস্যরা ধর্নায় বসেছেন এবং তারা ইতিমধ্যে হাইলাকান্দিতে কেন্দ্রীয় বিদ্যালয় কেন স্থাপন হচ্ছে না বা প্রশাসন এ বিষয়ে কেন একটা রহস্যজনক স্থিতি অবলম্বন করছে সেই বিষয়ে তারা ধর্না কার্যসূচি পালন করেন এবং তাদের দাবি হলো যে অস্থায়ীভাবে হলেও হাইলাকান্দি শহরের কোনো একটি বিদ্যালয়ে যাতে কেন্দ্রীয় বিদ্যালয় এর যা পাঠদান আছে তা যেন শুরু হয়। এখানে তাৎপর্যপূর্ণ কথা হলো এই দাবিগুলো কিন্তু কোনো একটা বিরোধী দলের তরফ থেকে আসার কথা ছিল, হয়তোবা কংগ্রেস বা এআইইউডিএফ বা রাইজর দলের পক্ষ থেকে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের দাবি আসার কথা ছিল, কিন্তু এখানে দেখা গেছে যে হাইলাকান্দি শহরে হোক বা হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানেই হোক বিরোধী প্রায় শূন্য, বিরোধীর অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি না। তাই দেখা গেছে যে সিনিয়র সিটিজেনরা বেরিয়ে এসছেন, তারা ধর্নায় বসছেন, শহীদ স্মারক স্থলের সামনে তারা ধর্না কার্যসূচি পালন করেছেন এবং তারা দাবি উত্থাপন করছে। অত্যন্ত তাদের একটি প্রয়োজনীয় দাবি হাইলাকান্দি পরবর্তী প্রজন্মের জন্য বা বর্তমান নবপ্রজন্মের জন্য, যেটা কেন্দ্রীয় বিদ্যালয়ের অত্যন্ত দরকার। অন্যান্য জেলাগুলো কেন্দ্রীয় বিদ্যালয় পাচ্ছে, কিন্তু হাইলাকান্দি পাচ্ছে না। সরকার সেখানে জমি বরাদ্দ করেছে, কিন্তু সেই জমিতে কেন কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে না বা এগিয়ে যাচ্ছে না, তাই একটা রহস্যজনক কথা। তাই সিনিয়র সিটিজেনরা ধর্নায় কার্যসূচিতে বসে তারা দাবি করছেন যে কেন্দ্রীয় বিদ্যালয়টা যাতে অস্থায়ীভাবে হলেও কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান শুরু হয়ে যাও এবং পরবর্তীতে ইটোরকান্দিতে যেখানে জমি বরাদ্দ আছে সেখানে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বিদ্যালয় যাতে স্থাপন হয়। তারা হাইলাকান্দি জলের যারা সমস্যা আছে, অত্যন্ত নাগরিকরা জলের পানীয় জলের সমস্যায় ভুগছেন, সেই দাবিটাও তারা জনসম্মুখে। বেশ বেশ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে হাইলাকান্দি নীলোৎপলের সঙ্গে। তবে আপনারা যেমনটা শুনলেন যে বিভিন্ন একেবারে সংগঠনের উদ্যোগে এই ধর্ণা, শহরের শহীদ স্মারক স্থলের সামনে অনুষ্ঠিত হয় এই ধর্ণা এবং সেখানে মার্চেন্ট অ্যাসোসিয়েশন, সিনিয়র সিটিজেন ফোরাম সহ বিভিন্ন দল সংগঠন অংশ নেয়। শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে না কেন, জব দাও। শুরু হচ্ছে না কেন, জব দাও।